হরিবল হরিবল হরিবল। প্রথমে প্রণাম জানাই আমার পিতামাতার শ্রীযুগল চরণে, যাদের অশেষ করুণায় আজ আমি এই হরিনাম সংকীর্তন করতে পারছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ, শান্তিমাতা বাবা গুরুচাঁদ, মাতা সত্য ভামার যুগল চরণে। প্রণাম জানাই গুরু গুসার যুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং আমাদের এই ঠাকুরের লাইভ অনুষ্ঠান যারা দেখছেন তাদের যুগল চরণে। হরিবল হরিবল হরিবল। শ্রী শ্রী গুরুচাঁদ চরিত, প্রেম প্লাবনে ভক্ত তরঙ্গ। 578 পৃষ্ঠা। 580 পৃষ্ঠা। আজকে তৃতীয় দিনের পাঠ। হরিবল হরিবল হরিবল। এইখানে বলছে, প্রভুর আজ্ঞায় পরে দেবী রসমতী শ্রীহরি মন্দির গড়ে করিয়া ভকুতি। গুরুচাঁদ কৃপা গুণে বহু রুগী সারে হাজত আনিয়া দেয় প্রভুর গোসল। জ্যেষ্ঠ পুত্র শ্রী উপেন্দ্র অতি ভক্তিমান, কনিষ্ঠ নগেন্দ্র ভক্ত দাদার সমান। তারক চাঁদের ঢেউ লাগিল কোথায়, ক্রমে ক্রমে বলি শোনো সেই পরিচয়। মহানন্দ সীতারক একসঙ্গে মেলা, একসঙ্গে প্রায় দহে করে সব নীলা। তাতে দেখি সীতারক যারে যারে ধরে, মহানন্দ সর্বস্থলে তারে দয়া করে। এখন এই যে তারক চাঁদ আর মহানন্দ, এরা এখন যেখানে যায় প্রায় একসঙ্গেই যায়, একসঙ্গেই সব ভক্ত সঙ্গ করে, লীলা করে। কিন্তু তারক চাঁদ যারে ধরে, মানে যে তারকরে ধরে, তারক চাঁদ তো ধরে না, যে তারকরে ধরে মহানন্দ তারে দয়া করে। কিরম দেখো, তারক চাঁদ ধরতেছে, মহানন্দ দয়া করতেছে। পাদুমা নিবাসী যিনি যাদব মল্লিক, হরিচাঁদ পদে যার দৃষ্টি ছিল ঠিক। লোহার গাতি গ্রামে শ্রী যাদব ঢালি, পূর্বে লিখিয়াছি যার ধন্য কার্য বলি। তারক চাঁদের পদে আত্মসমর্পণ, মহানন্দ করে দয়া তাহার কারণ। শ্রীহরি নীলামৃত গ্রন্থ করাঙ্কিত করে, গোস্বামী জি মহানন্দ এলো তার ধারে। শিরে পদ রাখি তারে আশীর্বাদ দিল, কেন্দ্রে কেন্দ্রে সে যাদব আকুল হইল। মহানন্দ সীতারক হলে অন্তর্ধান, পূর্বাপর শ্রী যাদব ওরা কান দিজান। এখন এই যে যাদব একজন একনিষ্ঠ ভক্ত, এই মহানন্দ বা সীতারক, আমাদের রসরাজ কবি তারক, এরা এই যাদব মল্লিককে খুব ভালোবাসত। এখন এরা যখন মানব দেহ রেখে নীলা সম্বরণ করে চলে গেল, তখন এই শ্রী যাদব ওরাকান্দি যাতায়াত শুরু করে।
গুরুচাঁদ আনতে যাবে পুমথরঞ্জন, মতুয়া ম সঙ্গ করেছে গঠন, শ্রেষ্ঠ এক স্তম্ভ তার যাদব গোস্বামী, নতশিরে গোস্বামী চরণেতে নুনি। শ্রী কার্তিক গণপতি দুই পুত্র তার, গণপতি বিয়া কইল গীত কান দীপর, শ্রী রাধা চরণ মৃধা কুমুদের পিতা, গণপতি হয় বটে তাহার যা মাতা, বমিলা নামেতে কন্যা সরলা সুমতি, প্রভুর আজ্ঞায় বিয়া করে গণপতি, মহানন্দে দেখে মত্ত হলো হরিবর, কবিরত্ন কবিশ্রেষ্ঠ উপাধি তাহার। এখন এইগুলো হচ্ছে সব ঠাকুরের বংশধর, ঠিক আছে। এখন এই যে মহানন্দে দেখে মাত্র হলো হরিবর, কবিরত্ন কবিশ্রেষ্ঠ উপাধি। কোন হরিবর? আনন্দ সরকারের ছেলে হরিবর। এই হরিবরের বাবা কবিগান করত। এই হরিবরের বাড়ি ছিল মানে দুর্গাপুর। এখন ওই দিকতে যত মতুয়ারা আসতো ওই হরিবরের বাড়ি অনুষ্ঠান করে বারণীতে যেত। একবার এই হরিবরে ধান হয় নাই, এখন বারণী ওড়াকান্দি যাওয়ার সময় সব দল এই হরিবরের বাড়ি মহোৎসব করে ওড়াকান্দি যায়। ধান হয় নাই, কি খাইতে দেবে? তখন ও কি করলো? গুরুচাঁদ ঠাকুরের কাছে। গুরুচাঁদ ঠাকুর বলল, যা বাড়ি যা, অসুবিধা নেই, আমি আসি। বাড়ি এসে দেয় যে ধান ছিল তার কয়েক গুণ ধান বেড়ে গেল। কাটা ধান, মলা ধান, বস্তাবতী ঢালা ধান, সেই ধান কয়েক গুণ বেড়ে গেল। এই হরিবর এর বাবা এর কোনদিন হরি সবাই সাধু সঙ্গ করতে দিত না আনন্দ সরকার। কেন দিত না? তার কারণ একটা আছে। ও একদিন যাওয়ার কথা বলে কয়েকদিনে বাড়ি আসবে, কোনো ঠিক ছিল না। এই দিক যাওয়ার কথা বললে আর একদিক চলে যেত, তাতে সংসার নষ্ট হয়ে যেত। ওই নানাবিধ চিন্তা করে এই আনন্দ সরকার ওরে আর এই সাধুসঙ্গ করতে দিত। কিন্তু এই আনন্দ সরকার প্রথম কবি সৃষ্টি করলো, একে তারক সরকারের আশীর্বাদ। ওই আনন্দ সরকার কবি গান গায়, তো ওই সেই ইয়েতে এই হরিবরকে তারককে দান করে দেয় যে আজকে তুমি পুত্র বলো, শিষ্য বলো, যা বলো, ছেলে বলো, এই হরিবরে তুমি গ্রহণ করো। তখন তারক সরকার এই হরিবরে গ্রহণ করে, কিন্তু ওই সাধুসঙ্গ করতে দেয় না। এই হরিবর গুরুচাঁদ ঠাকুরের একনিষ্ঠ ভক্ত। ভক্তের জন্য ভগবান কি করে দেখো, কি দায় ঠেকেছে ভগবান। গুরুচাঁদ ঠাকুর স্বয়ং চলে এসছে এই হরিবরের বাবার কাছে। কেন? যে না, হরিবরকে তুমি সাধু সঙ্গ করতে। কেন সাধু সঙ্গ করতে? যে সাধু সঙ্গ করতে দিলে তোমার ভালো। ঠিক আছে? বলে কি আমার ভালো? আমি তো কোনো ভালো কাজ করি নাই, তাহলে আমার ভালো কি হবে? তারই পরে আমি শুনেছি যার কর্মফল সেই ভোগ করে। তা হরিবর যদি কোনো ভালো কাজ করে তাহলে তো হরিবর তার ফল প্রাপ্তি হবে। আমি কি হব? আর আনন্দ সরকার একজন কবির সরকার, উনি খুব চতুর। চতুর না হলে আর কবির সরকার হওয়া যায় না। তখন গুরুচাঁদ ঠাকুর বলছিল, শোনো আনন্দ, যদি কেউ কাউকে কোনো ভালো কাজের জন্য এগিয়ে দিয়ে সেই ভালো কাজটা করাতে পারে, তাহলে যে ভালো কাজটা করে সে যা ফল প্রাপ্তি হয়
তার সাথে যে তাকে ওই পথে অগ্রসর করে এগিয়ে দেয় সেও সেই ফল প্রাপ্তি হয়। সুতরাং হরিবর যদি কোনো ভালো ফল প্রাপ্তি হয় তুমিও পাবা। এই হয়েছে গুরুজাত ঠাকুরের কথা। ঠিক আছে, কবি গানে চেনে তারে সারা বঙ্গবাসী, শেখে দা সব তারকের পদতলে বসি। ওই যে বললাম তারক কবির গুরু, তার খুলল তাতো ভাই নামে মনোহর, সি তারকে ধরি আসে উড়া কান দ্বীপত, শ্রীহরি বরের মাত্র এক পুত্র জানি, কন্যা মধ্যে কনিষ্ঠারে শ্রেষ্ঠ বলে মানি, গোপাল সাধুর পুত্র নাম কাশীনাথ, গুরু চাঁদ বিয়া দিল সেই কন্যার সাথ। তাহলে এই হরিবরের মেয়ের সাথে গোপাল সাধুর ছেলে কাশীনাথের বিয়ে দিল। কে দিল? গুরুচাঁদ ঠাকুর। কি ভাগ্যবান এরা, কি কপাল নিয়ে জন্মেছে, কোন ভক্ত, কি নীলা করছে, স্বয়ং গুরুচাঁদ এদের বিয়ের ঘটকে বিয়ে দিচ্ছে। হ্যাঁ, সাবিত্রী নামেতে নারী অতি বুদ্ধিমতী, গোপাল চাঁদের পথে ছিল নিষ্ঠারতি, পতির আগেতে সতী লবিল মরণ, কিছু পরে কাশীনাথ তেজিল জীবন, কবিবর হরিবর অতি মহাজন, মতুয়ার সঙ্গের তিনি শ্রেষ্ঠ একজন, চন্দ্র দিগলিয়াবাসী নামেতে অক্ষয়, ব্রহ্ম বংশ অবতাংশ শ্রেষ্ঠ মহাশয়, প্রেমের প্লাবন তারে ফেলিল বেরিয়া, তারকের ঢেউ লেগে পড়ে গড়াইয়া, মহানন্দ ছিল তা দিল তাল, হইল বেহুশ, উদাসী হইয়া গেল সোনার মানুষ, কুল গেল কহে তার জাতি, অক্ষয় বলিলে কেহ হইল না রে সাথী, দমন করিতে করে সবাই আয়োজন, অক্ষয় দমন কিসে পাষণ্ড দল, হাসিয়ালি গ্রামে বাস সে নবীন বসু, যুগ্ন গুরু মুখে তার যেন সিংহ শিশু, তারকের গুরু করে থাকে পদশ্রয়, তারকের সঙ্গে সঙ্গে কবি গান গায়, কায়স্থ কুলেতে জন্ম বংশেতে কুলীন, কুল ছেড়ে প্রেমে মেতে হলো দিনহীন, কাতলিক গ্রামেতে ঘর, খুলনা জেলায় নিবারণ নামে সাধু সরল হৃদয়। হরিবল হরিবল হরিবল। আজকে এই পর্যন্ত সমাপ্ত।